হে গাইস, আমি জ্যোৎস্না। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। রেসিপিটা আমার নিজস্ব রেসিপি, আমি নিজের মতন করে এই রেসিপিটা বানিয়েছি। তাই আপনাদের সকলের কাছে এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আমার অনুরোধ রইল। এই রেসিপিটার জন্য আমি প্রথমেই পেঁয়াজের বড়িস্তা বানিয়ে নেব। তার জন্য আমি সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছি এবং একদম গরম তেলের মধ্যে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজের বড়িস্তা রেডি করে নেব। এবার আমি রুই মাছ নিয়েছি, রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে বোথ সাইড থেকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু হালকা ঠান্ডা করে প্রত্যেকটা মাছের কাঁটাগুলো বেছে নেব। আর মাছের মাথাটা আমি আলাদা করে সরিয়ে রাখবো, ওইটা আমি এই রেসিপিতে ব্যবহার করব না। মাছের সব কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস, তার সাথে কয়েক কোয়া রসুন, আদা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার সাথে যে পেঁয়াজের বড়িস্তা আমি বানিয়ে রেখেছি, সেই বড়িস্তা থেকে 1.5 চামচ বড়িস্তা আমি এর মধ্যে দেবো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তার সাথে 2টো আলু আমি সেদ্ধ করে রেখেছি, এই 2টো আলু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। মাছের এই পেস্টটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটি আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি এর মধ্যে 100 গ্রাম বেসন দিয়ে দেবো। বেসন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 চামচ রান্নার তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কোপ্তার আকারে আমি এই মাছের মিশ্রণগুলো তৈরি করে রাখবো। তারপর বোথ সাইড থেকে লাল লাল করে আমি ভেজে নেবো। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এর গ্রেভির জন্য আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি পেঁয়াজের বড়িস্তা 2 চামচ নিলাম, তার সাথে কয়েক কোয়া রসুন, আদা, আর এর মধ্যে আমি মিডিয়াম সাইজে 4খানা টমেটোর ইউজ করেছি। দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে আর খুব মিহিভাবে পেস্ট হয়ে গেছে।
যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বড়িস্তা বানিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি মাছ ভেজেছি, আর যে বাদবাকি তেলটা রয়েছে তার মধ্যেই আমি গ্রেভিটা কমপ্লিট করব। এর মধ্যে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ধিমি আঁচ করে আমি মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি ধিমি আঁচ করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে আমি 3 কাপের মতন মশলার জল দিয়ে আর পরিমাণ মতন নুন দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এবার এক এক করে আমি এই মাছের কোফতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজের বড়িস্তা ওপর থেকে দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে আমি এই রেসিপিটা কমপ্লিট করব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে গাইস, প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে প্লিজ জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার সাথে এইভাবেই থাকবেন গাইস, আর আপনাদের ভালোবাসা এইভাবেই আমাকে দিতে থাকুন। আবার একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আজকের জন্য এতটাই। টাটা, টেক কেয়ার টু অল অফ ইউ।